নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শীতের সবজি মূলোর শাক দিয়ে এক দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো। সামান্য কয়েকটা উপকরণে খুব কম সময়ে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। একইভাবে ভাজা বা রান্না কারোরই খেতে ভালো লাগে না। যদি এভাবে একটা পকোড়া বানিয়ে দেন দেখবেন তাহলে ছোট বড় সকলেই পছন্দ করছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। এখানে আমি এক আঁটি মূলোর শাক নিয়েছি। মূলোর শাকটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। কুচোনোর আগে শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে শাকের সঙ্গে একটু ভালো করে কষে মেখে নিচ্ছি। নুনটা দেওয়ার কারণে শাক থেকে জল বেরিয়ে আসবে। নুন দিয়ে শাকটা মেখে নেওয়ার পর কতটা জল বেরিয়েছে দেখুন। এবার এই এক্সট্রা জলটা ফেলে দেব। শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা কুচো, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। পকোড়াটা যাতে মুচমুচে হয় সেজন্য একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আগে নুন দিয়ে মেখে নিয়েছিলাম তাই নুনটা আমি দিইনি। এখানে জল দেওয়ারও দরকার নেই, এমনিই মাখা হয়ে যাবে। দেখুন শাকটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার ভেজে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে পকোড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে পকোড়াগুলো একটু মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে পকোড়াগুলো উল্টে দিচ্ছি। পকোড়াগুলো লো টু মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার বাকি পকোড়াগুলোও ছেড়ে দিচ্ছি। অনেকেই আছেন যারা মূলো শাক খেতে চান না, বিশেষ করে বাচ্চারা তো মূলো শাকটা খেতেই চায় না। এভাবে মূলো শাকের পকোড়া তৈরি করে সস দিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা চেটেপুটে খেয়ে নিচ্ছে। তাছাড়া এভাবে পকোড়া তৈরি করে আলু দিয়ে তরকারিও বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। একইভাবে সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। ভাতের প্রথম পাতে এটা স্টার্টার হিসাবেও ব্যবহার করতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।